তোমার মনটা যে দেবতার চেয়েও বড়। একদিন আমিও তো তাই জানতাম। ওরা যখন আমাদের নৌকা আক্রমণ করলো, তোমার মাথায় লাঠি মেরে তোমার পাশ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গেল, তখন ভেবেছিলাম কুমার বিল্লমঙ্গল একটা লম্পট পশু, কিন্তু সেখানে গিয়ে দেখলাম তিনি মানুষ রূপী দেবতা। আসলে সবটাই ছিল কুমার মধুমঙ্গলের চক্রান্ত। না চিন্তা মনে না। তবে কেন কেন তুমি আমাকে ফিরিয়ে দিতে চাইছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার পায়ে আমাকে একটু ঠাঁই দাও। আমাকে আমাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিও না গো। বলো না, বলো না, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? চিন্তা বলো, চিন্তা ওঠো ওঠো চিন্তা ওঠো। আগে বলো তুমি আমাকে ত্যাগ করবে না? বলো বলো, আমাকে তুমি চলে যেতে বলবে না? আজ আমি নিরুপায় চিন্তা। তুমি যাও, তুমি চলে যাও। সমাজের অনুশাসন অগ্রাহ্য করে আমি তোমাকে ঘরে নিতে পারি না চিন্তা। সাজ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু নিয়তের নিষ্ঠুর হাত তা হতে দিলে না। বেশ, তোমার তো শাস্তি মাথায় নেই। আমি চলেই যাচ্ছি। চিন্তা মনে এবার তারে দাও গো বিদায়, আমি চলে যাই। কত বিরহ যাতনা, কত কাল রইব সেথা সঙ্গহীনা, সহিব কত বিরহ যাতনা, মুরতে তোমার আছে মনে আঁকা, সাথে নিলাম তা। ও গো পালন করাতে আমি সম্পূর্ণ অক্ষম বাবা। চিন্তামণি ছাড়া আর কোনো মেয়ের কথা আমি ভাবতেই পারবো না। আমার পুত্র হয়ে পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার। প্রকৃত ভালোবাসার নাম ব্যভিচার নয় বাবা। আর পণ্ডিত যখন তাকে ত্যাগ করেছে, পরিস্থিতি সে আর নয়। কিন্তু স্বামী পরিত্যাগটা। হ্যাঁ, সমাজের শাস্ত্রের বিধানে তাই বললো, গোটা পৃথিবীতে তাকে ত্যাগ করতে পারে না বাবা। এমনি করেই তুমি আমার উঁচু মাথাটা ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাও? হ্যাঁ, না বাবা না। লোকচক্ষে চিন্তামণি সনাতনের স্ত্রী হলেও স্বপ্নে আমি তাকে আগে বিয়ে করেছি। সুতরাং তার থেকে চিন্তামণির উপরে আমার দাবি বেশি। তোমার এই অবাস্তব কথার কতটুকু মূল্য আমি পিতা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, প্রজা সাধারণের কল্যাণের জন্য। আমি হাসি মুখে আগুনে ছাপ দিতে পারি বাবা, কিন্তু এই বিবেকী নিষ্ঠুর সমাজ থেকে ত্যাগ করেছে পারি না। তার কথা বলতে তো পৌঁছে বলতে পারি না বাবা। তাহলে আমারও শেষ কথা শোনো বিল্লমঙ্গল। চিন্তামণিকে যদি তুমি ভুলতে না পারো, তবে আজ সূর্যাস্তের পূর্বে প্রাসাদ ত্যাগ করে চলে যাবে। তোমার মতো কুলাঙ্গারের বাবা বলে পরিচয় দিতেও আমি ঘৃণা বোধ করি। আমার আদেশ মাথায় নিয়ে আজ সূর্যাস্তের পূর্বেই আমি প্রাসাদ ত্যাগ করে চলে যাব।